চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে বিএসএফের কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে যখন তোলপাড় চারদিক, তখন আলোচনায় আসেন বিজিবির সঙ্গে কাস্তে হাতে মাঠে অবস্থান নেয়া কৃষক মোহাম্মদ বাবলু। দেশের মাটি রক্ষায় তার এই সাহসী ভূমিকার চিত্র মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসেন তিনি, হয়ে ওঠেন সাহসের প্রতীক। এটিএন নিউজের মুখোমুখি হয়ে সেই অকুতভয় কৃষক বাবলু জানালেন, দেশের মাটি রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত আছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাইরাজ। জীবন চলে গেল, দেশ বাঁচাবো। কোনো বর্ডারে যদি দ্বন্দ্ব হয় তো এখানে এসে ফ্রাইস করে গুলি মেরে টেন দিবে। কোনো হয় বর্ডারে আমরাও তখন ফের আবার প্রস্তুত থাকবো। আমার জীবন গেলে যাক, কিন্তু বাংলার 1 ইঞ্চি মাটি তারাকে দখল করতে দেব না। হাতে কাস্তে আর মাথায় মাফলারের পাগড়ি পরে বিজিবির সঙ্গে তীক্ষ্ণ দৃষ্টিতে সীমান্তের দিকে তাকিয়ে আছেন এক ব্যক্তি। তার চোখ যেন বলে দিচ্ছে, এই দেশ, এই মাটি কেবল আমারই, কোথাও 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের এমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই অকুতভয় বাংলার দামাল সন্তান মোহাম্মদ বাবলুর মুখোমুখি এবার এটিএন নিউজ। চৌকা সীমান্ত সংলগ্ন কালীগঞ্জ গ্রামে গিয়েই দেখা মিলল কৃষক বাবলুর। সীমান্তের সাধারণ মানুষ বলতে যা বোঝায়, বেশভূষায় তেমনই একজন সাধারণ মানুষ তিনি। তবে তার বীরত্ব গাথা ও দেশ মাতৃকার জন্য সাহসী ভূমিকা এখন প্রশংসিত সর্বমহলে। বাবলু জানালেন, সীমান্ত ঘেঁষা গ্রামেই তার জন্ম। ছোট থেকেই দেখে আসছেন এখানকার পরিস্থিতি। সবসময়ই আগ্রাসী ভূমিকায় থাকে বিএসএফ। একটু সুযোগ পেলেই চালায় গুলি, হত্যা করে বাংলাদেশের নিরীহ মানুষকে। এমন পরিস্থিতিতে বিএসএফকে প্রতিহত করার আর কোনো বিকল্প নেই। 50 গজ ভিতরে সেটা তার বাড়া দিতে পারবে না, সেটা পাবে আন্তর্জাতিক হিসাবে আইন পাস করা আছে 150 গজ ভিতরে। সে দিচ্ছে আপনার 50 গজ, কোনটা 40 গজ এরকম পড়ছে, কোনটা 30 গজ এরকম পড়ছে। এই জন্যে আমরা বাধা দেওয়ার, আমরা বিজেপি নিয়ে আমরা বাধা দিতে গেছিলাম। ওখানে আবাদ করতে গেলে মানে ওদের চেম্বারের মধ্যে আয়ত্তের মধ্যে পড়ছে। কোনো বর্ডারে যদি দ্বন্দ্ব হয় তো এখানে এসে ফ্রাইস করে গুলি মেরে টেন দিবে। এই জন্যে আমরা বাধা দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিল। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। বিজিবি বিএসএফ এর চরম উত্তেজনার মধ্যেও তিনি কাস্তে হাতে অবস্থান নিয়েছিলেন বাংলাদেশ সীমান্তে। প্রস্তুত ছিলেন দেশের জন্য জীবন দিতেও, প্রয়োজন হলে আবারও সীমান্তে দেশের মাটি রক্ষায় এগিয়ে যাবেন তিনি। ওদের ভারতের সেনাবাহিনী যদি আমাদের বাংলাদেশ হামলা করে ঢুকতে আসতো, তবে আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। ওখানে কিছুলে আমাদের দেশ মানে তার কাটা হইতে দেবো না, সেই জন্যে আমরা ওখানে মনের মধ্যে সাহস নিয়ে আমরা ছিলাম। দেশের জন্য, দেশ বাঁচার জন্যে আমরা জীবন দিতেও প্রস্তুত ছিলাম। ওখানে মারা গেল কোনো আফসোস ছিল না, আমাদের দেশ বাঁচার জন্যে। ওরা ভয়াবহ, আমাদেরও ভয়াবহ, এরকম একটা পজিশন ছিল। জীবন চলে গেল, দেশ বাঁচাবো। কোনো হয় বর্ডারে আমরাও তখন ফের আবার প্রস্তুত থাকবো। কৃষক বাবলুর এমন বীরত্ব গাথা ভূমিকা দেখে এলাকাবাসী জানান, ছোট থেকেই অনেক সাহসী বাবলু। এমন একজন সাহসী মানুষ বিজিবি বিএসএফ এর উত্তেজনার মধ্যে যে ভূমিকা রেখেছেন তাতে তারা গর্বিত। খুব ছোট থেকে সাহসী, যেহেতু বর্ডারে যে যাওয়া আসা যারা কালচার থাকবে তারা সাহসী হবে। এমনিতে মানুষ আলোচনা করছে যে ও এত বড় লোক থাকতে বাবলু কেনে গেল বা বাবলুকে কেমন করে পেলে। সাহস ছিল, সাহসের কাছে পরিচয় পেয়েছে। বিজেপির পাশেই সার্বক্ষণিক সহায়তা করেছে উনি। আপনার আগে থেকে সাহসী, জমিতে যারা যাচ্ছে বিভিন্ন লোক কিন্তু তাদের কাছে অন্যায় অত্যাচার হয়েছে। মানে এক কথা আমার জীবনে মানে দুঃখটাই ভেসে উঠেছে যে মরলে একবারই মরবো, বারবার না। বাবলুর অনেক সাহস, তার সাহসের কাছে আমি পারবো না আর কি। আমি নিজে তার বড় ভাই, আমি কিন্তু তার সাহসের কাছে ব্যর্থ। ভারতের ব্যাপারে অনেক সাহস, মানে বিভিন্ন কাজে আমি তাকে দেখেছি, প্রমাণ পেয়েছি। সাহসের জন্য বিজেপি আগার দিকে দাঁড়িয়ে আছে, অথচ ওকে লক্ষ্য করে আছে বিজেপি।
আর ওই বাবলু বিজেপিকে লক্ষ্য করে আছে, লক্ষ্য পৌঁছে গুলি লক্ষ্যতে সে দাঁড়িয়ে আছে, বসে আছে, জীবন মরণ মানে এক করে দাঁড়িয়ে আছে, তার জীবনটা চলে যেতে পারত, তারপরও তার সাহস আছে যে আমার জীবন গেলে যাক কিন্তু বাংলার 1 ইঞ্চি মাটি তারাকে দখল করতে দেব না। এরই মধ্যে সাহসের প্রতীক হয়ে উঠেছেন মোহাম্মদ বাবলু। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে দেওয়া হচ্ছে সম্মাননা। SI রাজ, ATN নিউজ।